2টা ছাগল কেনার পরে ওই 2টা থেকে বছর 2-1-এর ভিতরে উনি আর 3টে ছাগল কিনেছে। তা 5টা ছাগলে প্রায় 27-28টা ছাগলের মতন হয়েছিল। তারপর লাখখানেক টাকা বিক্রি করছে ছাগল 11টা, এখনো প্রায় 20টার মতন আইছে। তাই ওই একটা ছাগলে 3-4টা বাচ্চা দেয়, 4টাও দেয়, 3টের নিচে কোনোটা দেয় না। হ্যাঁ, বছরে প্রায় সে 6টা 8টাই বেল দেবে একটা ছাগল। ওই সুপারি গাছে ধরেন আমার এখানে এই সুপারি বাগানে প্রায় 3000 সুপারি হয়। 3000 সুপারি হইলে যদি আমি 15,000 টাকা করে এবছর বিক্রি করা গেছে, তারপরে 50,000 টাকার। আর আমরা গাছেও তেমন 3 বছরে বিক্রি করছিলাম 3-15-45, সেই ধরেন 60,000 টাকার মতন। কর্মচারী আমি কেউ রাখি না, এর আগে রাখছিলাম, চুরি করে প্রচন্ড। সব মাছ ধরেন ডিম সবকিছু তাদের হাতে যা দেবো ওইটাই চুরি করবে। আমারটা ধরেন আমার চুরিটা করবে আমার নিজের মানুষে, পরের মানুষে আমারটা তেমন ধরেন আপনাকে দোয়ায় মানুষে, আমার কিছু মানুষে খুব ভালো পায় আপনাকে দোয়ায়। মাছটা মারা গেছে আমার ওই ঘ্যাস হয়ে গেছিল সকালবেলা। আমি তো মনে করি যে ঘ্যাস, এখন যদি মানুষে কিছু করিয়ে থাকে সেটা তো পরে, এটা তো আমি দেখিনি। ফজরে আজানের সময় আসছি, আসছে সব মাছগুলো ভাসে শুধু একটা লারা দিয়ে মারা যায়, একটা লারা দিয়ে মারা যায়। কোনো মুরগি ছিল না তখন, এই ফার্ম বন্ধ ছিল। ওই পুষ্কুনি আর ওই পুষ্কুনিতে 200-র উপরে মন মারা গেছে সব, প্রত্যেকটা মাছ 2.5 কেজি 3 কেজি, 2 কেজির নিচে কোনো মাছ ছিল না। তারপরে বিক্রি করছি 50 টাকা 60 টাকা করে কেজি। কান্না করলে সবকিছুর মালিক তো আল্লাহ, সে যেভাবে যেটা ম্যানেজ করে ওইটাই তো মানতে হবে। একদিনে আমার প্রায় 4 থেকে 500 মারা গেছে হাঁস, খাকি ক্যাম্বেল। জি, বড় আকারে না ছাড়ে ছোট আকারে ছাড়াইতে, তখন সে নিজেই বুঝতে পারবে যে আসলে আমি সামনের দিকে আগাবো কি আগাবো না। প্রথম ছোট আকারের করলেই হয়। 350 টাকা করে তুলছিলাম, এখন কত 600, 700, 800 টাকা হতে পারে, অথবা 1000 টাকা। এখানে গ্রামের মানুষ নেয় এসে পাইকারি, ওই তো পাইকারি নিয়ে যায় তারা, কেউ 2টা 4টা 5টা নিয়ে যায় একজন। ধরেন 1 লাখ টাকা থেকে শুরু করছি, তারপরে আবার আস্তে আস্তে টাকা দিচ্ছে আপনার ভাবি, আর আমার বাবা দিচ্ছে 1,10,000, তারপরে আমার ভাবি দিচ্ছে প্রায় 20 লাখ টাকার মতন। ব্যাংক থেকে লোন নিচ্ছি 20 লাখ, এরপরে আরো কিছু টাকা আছে এদিক সেদিক থেকে নেওয়া। লাভে ছিলাম, ওই হাঁসটা আর মাছটা মারা যাওয়ার পরে কিছু লসে আছে। তাই আমি ধরেন সমান সমান আছি, একদম লাভবান না থাকলেও খাইলে আল্লাহ তালা যেটুকু রাখছে ভালো আছে। মাসে 1 লাখ টাকা লাভ থাকতোই এর আগে। 4-5 বছর পরে মাছটা মারা যাওয়ার পরে, হাঁসটা মারা যাওয়ার পরে অনেকটা লসে পড়ে গেছি। যৌথ খামার মানে যদি একটা নিয়ে বসে থাকার চাইতে যদি চিন্তা করি, ভ্যারাইটি সব ধরনের যদি মানুষ করে, যদি আল্লাহ তালা যদি একটা থেকে একটা দিলেও, এই জন্য আমি সব পদে করি যেটা থেকে আসে। ছাগল পালতেছি, হাঁস, রাজহাঁস, দেশি মুরগি, ফাউমি। এবার ইচ্ছে আছে আমি আর একটা 2000-এর লেয়ার একটা সেট করবো এই জায়গায়। 2160 ফিট বাই 25 ফিট, ওটা 70 ফিট বাই 20 ফিট একটা সেট করবো। যৌথ খামারে অনেক সুবিধা, যেমন ওই মাছের 3-এর 2 ভাগ খাবার লাগবে না, 1 ভাগ খাবার দিলে হবে, এটাই বড় সুবিধা। পানিটা চেঞ্জ করে দিলেই হয়। পানি এই যে খাল থেকে বিল পানি দিয়ে দেই, আবার পানি বেরিয়ে যায়। 15 দিন 1 মাস একবার চেঞ্জ করাই লাগে। সব কাজ আমি নিজেই করি আপনাদের দোয়ায়। আমি এই 10 বছরে, করোনার বছর আমি একটু অসুস্থ হয়েছিলাম, তখন আমার একটা পুষ্কুনিতে কিছু পোনা মাছ ছিল, ওই পোনা মাছটাই মারা গেছিল সুদের ব্যাগর। কিন্তু তখন লেবার ছিল আমার 2 জন, ওদের বললো ওই ওষুধটা ওরা ঠিক মতন দিত না, খাবার দিতে বললো ঠিক মতন দিত না। ওই তো করোনার পর থেকে আমি আর কোনো লোকজন নেই না, আমি অসুস্থ হইলেও নিজের কাজ নিজে করি। আল্লাহ তালা আমার এই প্রায় ধরেন আমার বছরে একবার আল্লাহ অসুস্থ বানায় না, সুস্থ আছে আল্লাহ তালা রাখে। এই জন্য হয়তো বা আবার আমি যদি অসুস্থ হই, তাহলে ধরেন আমার ঘেরো অসুস্থ থাকে, ঘেরো কেউ কাজ করাই না, বন্ধ থাকে সব। আমি সুস্থ হইলে আবার এই সব কাজবাজ করি আমি নিজে। মুরগি খাবার ওই আমি আপনার ভাবি চলে আসে, সেই মানুষজন দিয়ে দেওয়ায় যেটুক পারে।